ইন্টারনেটের এই যুগে হ্যাকিং একটি বড় হুমকির নাম। প্রতি বছর বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠান নিজেদের সাইবার নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করে, কিন্তু এরপরেও গুগল, ইয়াহু কিংবা ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানও হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে পারেনি। নামি দামি সব প্রতিষ্ঠানের কঠোর নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন এমন ইতিহাসের অন্যতম সেরা 5টি হ্যাকারের নাম আজকে আপনাদের কাছে আমরা উন্মোচন করব। তাই ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, কেভিন মিটনিক। হ্যাকিং ও হ্যাকার ইতিহাসের সবচেয়ে পরিচিত নাম কেভিন মিটনিক। কিশোর বয়সে তিনি উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের অধীনে থাকা নেটওয়ার্কের সিস্টেম হ্যাক করে সাড়া ফেলে দিয়েছিলেন। তবে এই কীর্তির জন্য প্রশংসা নয়, বরং কারাদণ্ড ভোগ করতে হয়েছিল তাকে। এছাড়াও তিনি প্যাসিফিক, বেল, নোকিয়া ও মটোরোলার মতো বিখ্যাত ফোন কোম্পানিগুলো সিস্টেম হ্যাক করেও বারবার আলোচনায় এসেছেন। হ্যাকিং এর কাজে মিটনিক প্রযুক্তি নির্ভর প্রক্রিয়ার চেয়ে বরং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বা বেশি কাজে লাগাতেন। অর্থাৎ তিনি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপন তথ্য প্রকাশ করতে নানান কৌশলে প্রভাবিত করতেন। নাম্বার 2, গ্যারি ম্যাকিনন। 2001 সালে নাসার ওয়েবসাইট হ্যাক করে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যাচ্ছে তাই লিখে বার্তা পাঠিয়ে সাড়া ফেলে দেওয়া ব্যক্তির নাম হচ্ছে গ্যারি ম্যাকিনন। ছোটবেলা থেকেই তার ভিন গ্রহের প্রাণী ও তাদের কল্পিত যানবাহন ইউএফও সম্পর্কে প্রবল আগ্রহ ছিল। তিনি ভেবেছিলেন কোনোভাবে যদি নাসার ওয়েবসাইট ঢোকা যায় তবে ইউএফও সম্পর্কে অনেক গোপন তথ্য জানা যাবে। এটা ভেবেই তিনি নাসার সিস্টেম হ্যাক করে ফেলেন। তিনি নাসার সিস্টেম ভাইরাস ইনস্টলের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলও মুছে দেন, যা আদালতের ভাষ্যমতে প্রায় 70 লাখ মার্কিন ডলার ক্ষতির সমতুল্য। নাসার ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিরক্ষা বিভাগ যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর মতো বড় বড় নেটওয়ার্ক অবৈধভাবে প্রবেশ করে রেকর্ড সৃষ্টি করেন তিনি। এছাড়া তিনি ওয়াশিংটন নেটওয়ার্ক আওতায় থাকা ইউএস সামরিক বাহিনীর প্রায় 2000 কম্পিউটার 24 ঘন্টার জন্য বন্ধ রাখতে সক্ষম হয়েছিল। এটা ছিল মিলিটারি কম্পিউটার হ্যাকের সবচেয়ে আলোচিত ঘটনা। নাম্বার 3, অ্যান্ড্রিয়ান লামো। ইয়াহু, মাইক্রোসফট, গুগল ও নিউ ইয়র্কের টাইমসের মতো সর্বোচ্চ নিরাপত্তাযুক্ত ওয়েবসাইটগুলো হ্যাক করে শিরোনাম এসেছিলেন অ্যান্ড্রিয়ান লামো। 2002 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ওয়েবসাইট হ্যাক করে তিনি তাদের লেখকদের তালিকার মাঝে নিজের নাম জুড়ে দেন। এরপরই তিনি ধরা পড়ে যান এবং 6 মাসের জন্য তাকে গৃহবন্দী থাকার সাজা দেওয়া হয়। তবে এই বিষয়গুলো লামো বলেন যে পত্রিকার অনেক কর্মচারী নিজেদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেছিলেন, আর এই সাইটের জন্যই বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করা হয়েছিল। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন যাযাবর প্রকৃতির। একটি ব্যাকপ্যাক কাঁধে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন এবং নানান প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিতেন। তিনি ইয়াহু, AOL এর মতো বড় বড় প্রতিষ্ঠানের হ্যাক করে তাদের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিগুলো বের করে সতর্ক করার জন্য কাজ করেছেন। তবে তিনি এসব প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করেননি। এজন্য তিনি সকলের কাছে গ্রে হেড হ্যাকার নামে পরিচিত। 2018 সালে লামো মাত্র 37 বছর বয়সে মারা যান। তার আকস্মিক মৃত্যুর কোনো যথার্থ কারণ আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। নাম্বার 4, কেভিন পলসন। লস অ্যাঞ্জেলসের একটি রেডিওতে একটি প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতাটি ছিল এমন, 102 নম্বর কলারকে একটি নামি পোর্শে গাড়ি পুরস্কার দেওয়া হবে। কেভিন পলসন গাড়িটি পাওয়ার জন্য হ্যাকিং এর সাহায্যে পুরো ফোন কল ব্যবস্থা জ্যাম করে নিজের 102 নম্বর কলার হয়ে পুরস্কারটি জিতে নেন। 1983 সালে 17 বছর বয়সী পলসন ডার্ক দন্তে ছদ্মনাম ব্যবহার করে পেন্টাগনের কম্পিউটার নেটওয়ার্ক ARPANET হ্যাক করেছিলেন। এর প্রায় সাথে সাথে তিনি ধরা পড়ে যান। তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে শাস্তি না দিয়ে শুধু সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে পলসন এই সতর্কবার্তা বিন্দুমাত্র কান না দিয়ে তার হ্যাকিং চালিয়ে যান। এরপর তিনি এক সরকারি বিভিন্ন সাইট হ্যাক করে রাষ্ট্রের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস করতে থাকেন। ধরা পড়ে গেলে তিনি পালিয়ে যান এবং পলাতক অবস্থায় হ্যাকিং অব্যাহত রাখেন। এক পর্যায়ে পলসন পুলিশের হাতে ধরা পড়েন এবং তাকে গৃহবন্দী করা হয়। পাশাপাশি তাকে 3 বছরের জন্য কম্পিউটার ব্যবহার করতে বাধা দেওয়া হয়। এরপর থেকে তিনি লেখালেখির মনোনিবেশ করেন। ওয়ার্ল্ড, দ্য ডেইলি বেস্ট এবং তার নিজের ব্লগ থ্রেড লেবেলের জন্য সাইবার নিরাপত্তা এবং ওয়েব সম্পর্কিত নানান বিষয়ে তিনি নিয়মিত লিখে থাকেন। নাম্বার 5, জনাথন জেমস। মাত্র 15 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার সিস্টেম হ্যাক করেন জনাথন জেমস। এরপর তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশন হ্যাক করে এর সোর্স কোড চুরি করেন। ধরা পড়লে তাকে 6 মাসের জন্য কারাদণ্ড দেয়া হয়। সাইবার অপরাধ আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বয়সের দিক থেকে তিনি সর্বকনিষ্ঠ। 2007 সালে একটি ডিপার্টমেন্টাল স্টোর কম্পিউটার সিস্টেম হ্যাক হয়। এর ফলে বহু গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠে আসে।
পর্যাপ্ত প্রমাণ ছাড়াই কর্তৃপক্ষ জেমসকে দোষী সাব্যস্ত করে। এরপরের বছর জেমস আত্মহত্যা করেন। জানা যায়, ন্যায় বিচার না পেয়ে বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং রহস্য চক্রের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।